নূর ভাইকে কারা কারা মারছে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তাদেরকে সবাইকে খুঁজে বের করা হবে। হাসিনা যেভাবে এক এক জায়গায় এক একটা অঘটন ঘটতো, ঠিক এরকমই লেকচার গুলা দিত। যারা মারছে ভিডিও ফুটেজে আমরা সবাইকে দেখছি, তারা যায় দেখেন ক্যান্টনমেন্টে বইয়া শিরিন শারমিনের পাশে বইয়া মুরগির রান আর পোলাও খাইতে আছে। আমি জানি না সেনাবাহিনীর দেশের পলিটিক্স নিয়ে, রাজনীতি নিয়ে কথা বলার এখতিয়ার আছে কিনা। তাদেরকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে, সরাসরি যে কোনো মামলার কেস নেওয়ার অর্ডার দেওয়া হয়েছে, অ্যারেস্ট করার অর্ডার দেওয়া হয়েছে। এইগুলা কি ঠিকমতো কন্ট্রোল করতে পারছে? আন্দোলনের প্রথম এক সপ্তাহে সেনাবাহিনী কি জনগণের বিরুদ্ধে দাঁড়ায় নাই? যখন আমরা লাফ দিয়ে ট্যাঙ্কের উপরে উঠে যাই, যখন সেনাবাহিনীর গাড়ি আমাদের দেখে ফিরে চলে যায়, তখন দেখে আর পারমু না, তখন তারা আমাদের পক্ষ নেয়। সেনাবাহিনী ডিসিপ্লিন ফোর্স, সেনাবাহিনী তাদের ডিসিপ্লিনই তো ঠিক রাখতে পারে না। ভাইকে কি সেনাবাহিনী পিটায় নেয়? এদের কি অফিসে অ্যাডমিট কার্ড নাই? বিডিআর এর সঙ্গে যে সেনাবাহিনীর তিলখানায় যে গোলাগুলিটা লাগলো, তাতে কি অনেক বড় বড় সেনাবাহিনী কি মারা যায় না? তারা কি আইজও পর্যন্ত দুই পক্ষ মিললে এইটার সমাধান একটা বিচার জাতিকে দেখাইতে পারছে? গাছের গোড়া কাটটা আগায় পানি দিয়া জনগণকে দেখাইবেন যে আমরা ঠিকমতো দায়িত্ব পালন করতেছি, কমিটি গঠন করতেছি। আর জনগণ তো আবাল মার্কা বোধাই পাইছেন। এই আবাল মার্কা বোধাই জনগণ এখন আর নাই। আজকে সেনাপ্রধান যাইয়া ডাক্তার ইউনূস স্যারের বাসভবনে দেখা করে, এরকম কি কোনো এখতিয়ার আছে? ঠিক শেখ মুজিবের ছবি দিয়া যেরকম রাষ্ট্রীয় ব্যবসা চলছে, ডাক্তার ইউনূস স্যারের মূলাটা দেখাইয়া যে যেখান দিয়ে পারে সেখান দিয়ে রাষ্ট্রীয় ব্যবসা চালাইতেছে। ডাক্তার ইউনূস স্যারের সমস্যাটা কোথায় জানেন? অতিরিক্ত ভদ্র আর অতিরিক্ত ভালো চিন্তা ভাবনা, আর এটাকে ব্যবহার করিয়া বিভিন্ন শ্রেণীর লোকজন আইন থেকে শুরু করে সবাই ফয়দা লোড়ে। যেখানে মেয়াদ উৎপন্ন বিস্কুট বাচ্চা পোলাপানে খায় না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সে আঞ্চলিক ভাষায় কথা বলে, কোনো একটা ভার নিয়ে ওয়েট নিয়ে কথা বলে না, একটা টাইম দিতে পারে না যে 24 ঘন্টার ভিতরে নূরকে যারা মারছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসো। তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান ইন্ডিয়া যাইয়া তাদের সাথে আলাপ আলোচনা কইরা খবর নিয়ে আইসা আবার সাংবাদিকের সামনে মুখ লড়াইয়া বলে যে সেটা বলা যাবে না, তাদের পারমিশন লাগবে। সবাই ইন্ডিয়ার কৃতদাস হতে পারেন, কিন্তু একজন জুলাই যোদ্ধাও ইন্ডিয়ার কৃতদাস না। কারা যেন নূর ভাইকে মারছে আর বলছে জুলাই ভরিয়া দেব, আমি তাদেরকে বলতে চাই তাদের হোগা দিয়া জুলাই ভরিয়া মুখ দিয়া বলাইয়া ছাড়িয়ে দেবো আমরা জুলাই যোদ্ধা যদি হইয়া থাকি। জুলাই যোদ্ধারা যদি রাজপথে যায়, সাধারণ মানুষ সবাই বুঝতে পারে যে এখানে জুলাই যোদ্ধারা আইছে। জুলাই যোদ্ধারা জীবন দিতে রাজি, কিন্তু অন্যায় মেনে নিতে রাজি না। আমি বাংলাদেশে প্রত্যেকটা রাজনীতি দলকে বলতে চাই, যদি পরবর্তীতে আপনারা মিটিং করেন তাহলে নিজেদের ব্যাকআপ নিয়ে মিটিং করবেন। পুলিশ সেনাবাহিনী যদি 2 কার্টুনও থাকে, 50 জন জুলাই যোদ্ধা সামনে রেখে আপনারা আপনাদের মতো মিটিং করবেন। নিজেদের নিরাপত্তা নিজেরাই দিবেন। জুলাই যোদ্ধারা কি পারে না পারে এটা জুলাই মাসেও দেখছেন, আবার নূর ভাইকে মারার পরের দিনেও দেখছেন। আমরা যতজন জুলাই যোদ্ধা আছি, কেউ জীবনের মায়া কইরা রাজপথে যাইয়া অন্যায় কঠোরাতে দমন করি না।